লক্ষ্য করে থাকবেন, আমি সাধারণত ব্লকের সাথে অ্যাটাচ করেই বা ব্লকের পাশেই স্লিপের প্যাটার্ন তৈরি করি। আজকেও তাই করব। আমি স্লিপ তৈরি করার জন্য এই ব্লকটিকে ঠিক 90 ডিগ্রিতে ঘুরিয়ে নেব। ওয়াই সিমে ক্লিক করে এদিকে ঘুরিয়ে দিলাম। এখানেই স্লিপ তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। স্লিপ লেন্থ 20। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব। ঠিক এখানে ক্লিক করলাম। আমার মেজারমেন্ট হলো টোটাল লেন্থ 20। কন্ট্রোল বাটনটি চেপে ধরে এভাবে ওকে করে দিলাম। এবার আমরা দেখব আরো কি মেজারমেন্ট আছে। এটি ওকে। মাস্কেলে উইথ অন বেলো 12/4। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব হাফ হবে 6.125। আমি এখান থেকে জাস্ট একটি লাইন টেনে দিলাম। এখন আমাদেরকে আর্মহোলের এই মেজারমেন্ট ক্যালকুলেশন করে এর সাথে মিট করেই স্লিপের আর্মহোলের শেপ তৈরি করতে হবে। আমি এটিকে ডিলিট করে দিলাম এবং এই মেজারমেন্টগুলো শো করব। এটি হলো ব্যাক এবং এটি হলো ফ্রন্ট। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 8.636 প্লাস হবে 7.393। এটি হলো আমাদের অরিজিনাল আর্মহোলের মেজারমেন্ট। আর স্লিপের মেজারমেন্ট এর সাথে আমি আরো হাফ ইঞ্চি প্লাস করব টোটাল। সুতরাং প্লাস 0.5 ডিভাইডেড করব 2 দিয়ে 8.26। আমি নেব 265। 8.265 এই অংশটিকে বড় করে নিলাম। 8.625 অনেক কম, এটিকে ইনক্রিজ করলাম। 8.625 ওকে। এবার আমি স্লিপের মধ্যে তো এই শেপটিকে আমি একটু লাইট করে দিলাম। এবার ওকে। 625 সেখানে 64। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এভাবে লাইন টেনে দেব। এ হলো আমার স্লিপের ফরওয়ার্ড। এবার ওকে। আমি যদি মেজারমেন্ট শো করি, এইট 8.625 সেখানে 34 হয়েছে, আর এখানে 625 সেখানে 5 হয়েছে। এখানে আরো ইনক্রিজ করতে হবে। আমি এই পয়েন্টটিকে আরেকটু ডাউনে দিলাম। এবার যদি আমি ক্যালকুলেশন করি, এইট 8.530 প্লাস 8.662